ভোটারদের কাছে টানতে প্রার্থীরাও নিজেদের নানা কৌশলে নানা ছন্দে আকর্ষণ করছেন। মাথায় টুপি আর ঘোমটা এ যেন প্রচারের পোশাক হয়ে উঠেছে। প্রার্থীদের এসব কৌশল দেখে প্রশ্ন উঠছে জনমতে, টুপি ঘোমটা দিয়ে কি ভোট বেশি পাওয়া যায়? নির্বাচনীয় গণসংযোগে সব ধরনের প্রার্থীর পোশাকে পরিবর্তন দেখা যায়। ভোট শেষ হতেই আবার আগের জায়গায় টুপি পাঞ্জাবি পরে তোলা পোস্টার সাঁটানো পুরনো রেওয়াজ। 1996 ও 2001 সালে নির্বাচনে শেখ হাসিনাকে হিজাব পরে তসবিহ হাতে দেখা গেছিল। নির্বাচনের সময় ধর্মকে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ অনেক পুরনো। নির্বাচন শুধু ব্যালট নয়, এ দেশে নির্বাচন এক ধরনের রাজনৈতিক মঞ্চর নাটক। আর সেই নাটকের সবচেয়ে কার্যকর উপায় হলো ধর্মর পোশাক। ভোটে শুধু রাজনীতিবিদদের ভূমিকা থাকে না, একজন হয়ে ওঠে অভিনেতা। রাজনৈতিক মনোবিজ্ঞানী একে বলেন মানসিক কৌশল। এটি টেকসই না হলেও ভোটের লড়াইয়ে জেতার বেশ কার্যকর কৌশল। যে রাজনীতিবিদদেরকে বছরের পর বছর ধর্মচর্চা নিয়ে নির্বিকার দেখা যায়, ভোটের মাঠে নামতেই তাদেরকেই দেখা যায় টুপি পাঞ্জাবি, নামাজ ওয়াজ মাহফিলে। ধর্মের পোশাক ও চিহ্ন যুক্তির চেয়ে আবেগের ওপর তাড়াতাড়ি কাজ করে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ধর্ম শুধু বিশ্বাস নয়, এটি আবেগের পরিচয় আর সামাজিক গ্রহণযোগ্যতার সবচেয়ে শক্তিশালী ভাষা। এই ভাষায় কথা বললেই ভোটারদেরকে বলা যায়, আমি তোমাদেরই লোক। এই কারণেই ধর্মীয় পোশাক হয়ে ওঠে ভোট ব্যাংক নিশ্চিত করার অস্ত্র। বিশেষ করে ধর্মবিরোধী তকমা ও রক্ষণশীল ভোটারদের সমর্থন পেতে প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও ধর্মর পোশাক নির্বাচনী প্রচারের খুব সাধারণ ঘটনা। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো যখন ভোট হয়ে ওঠে পরকালীন প্যাকেজ ডিল। কখনো বলা হয় ভোট দিলেই জান্নাত নিশ্চিত, তখন ব্যালট পেপারে আর নাগরিকের সিদ্ধান্ত থাকে না, তার রূপ নেয় আমলনামায়, সিলমোহর হয়ে ওঠে সোয়াবের সনদ। ভোটে দাঁড়ানো প্রার্থী ও জনতার সামনে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে হয় নিজের অভিনয়। ভোটের আগে রাজনৈতিকবিদদের এই পোশাক পরিবর্তনে ধর্ম আর বিশ্বাসের প্রকাশ থাকে না, হয়ে ওঠে কৌশলের উপাদান। বিশেষজ্ঞদের মতে এটি আদর্শের রাজনীতি নয়, নিজেদের সুবিধার রাজনীতি। আমরা কি প্রতিনিধি নির্বাচন করছি নাকি কেবল কস্টিউম দেখে অভিনেতা নির্বাচন করছি?